হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমরা গিয়েছিলাম, আমি আজকে গিয়েছিলাম হলো ইসলামী ব্যাংকে আর সোনালী ব্যাংকে, কারণ আমার ইসলামী ব্যাংকে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডটা আমি হারাই ফেলছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পাইছি। এবার ডাক বাংলা থেকে একটু নাস্তা করে নিচ্ছি, কারণ সকালে আমি কিছু না খেয়েই বেরোইছিলাম, কারণ কালকে রাতে ঘুম হয়নি, তাই আজকে একটু নাস্তা করতে পারিনি আর ভিডিও করতেছিলাম। যেহেতু আজকে আমি সারাদিনের ভিডিওটা দিব, তাই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা পুরোটা দেখাই নিলাম। এই যে আমি খাইয়ে দাইয়ে নিচ্ছিলাম এক এক। তারপরে অনেকক্ষণ ধরে ভাইয়ার দোকানে বসেছিলাম, কারণ ভাইয়াকে চা দিতে বসলাম। এরপর আমি এই যে বাসায় চলে আসতেছি। কাজটা সেরে প্রায় 3টার দিকে আমি বাসায় আসছি। এই আপুগুলো আমার সাথে অনেক কথা বলতেছিল। তারপরে আমি যখন বাসায় চলে আসছি, বাসায় আসতে আসতে আমি ভিডিওগুলো করতেছিলাম। তারপর বিকেলে মেয়ে নিয়ে ফুপুদের বাসায় গেলাম। সেখানে মেয়ে আমার একা একা কত কিছু কইলো, তাই শুনে ফুপু তো খুব হাসাহাসি করতেছিল। আসলে ও অতিরিক্ত চালাক একটা মানুষ। অতটুকু হলে হবে কি, ওর মাথায় বিশাল বুদ্ধি, পাকামি বুদ্ধি যত সব। আর আমার কাছে আমার সন্তানরা আমার কাছেই সব। এই জন্য আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে। যেহেতু ঘরে কিছুই নেই, নেই বলতে মুরগির গোশ আছে, অন্য মাছ আছে, কিন্তু আসলে আমার প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছ খাইতে ইচ্ছা করতেছিল, তাই বাজারে চলে গিয়েছিলাম। এই যে আমি এই ক্যাপসিকামগুলো কখনোই দেখিনি, মরিচের মতো, আজকেই প্রথম দেখলাম। আবার আমার মেয়ে যায় একটু ধরতেছিল, আর ও বারবার বলতেছে আম্মা আজকে কিন্তু আমি কিছুই চাইনি, কিছুই চাইনি। এটা আমার মেয়ের একটা প্রধান ডায়লগ। তারপরও এও দেখলো খাবে, কিন্তু বলবে আমি কিছুই চাইনি। সবজির সবজিগুলো খুব সুন্দর তাজা সবজি ছিল। রাতে আমি দেখছি খুব ভালো ভালো সবজি পাওয়া যায় কল্যাণী বাজারে। এরপর মাছ দেখতেছিলাম। তারপর চিন্তা করলাম যে মায়া সেই মাছ কিনবে না, কারণ আজকাল আমি আর এই যে মাছ বাজারে ঢুকে গেলাম। মাছ বাজারে অধিক মানুষ আমি আর চেনে, এই জন্য আমার ডাকাডাকি করে। আর এক ভাই তো একটা মাছ দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। সে আমার অনেক পরিচিত। সে সেই মাছটা কিনবো কিনা তাই বারবার আমাকে বলতেছিল আপু ভালো আছেন, এই মাছটা নেন, এই মাছটা নেন, এই করছিল। ছেলেটা আসলে অনেক ভালো, মানে বারবার দেখাচ্ছিল যে আপু এই মাছটা নেন, মাছটা খুব ভালো, এই সেই। তারপরে আমি একটা পাঙ্গাস মাছ দিয়ে চলে আসলাম। এই মাছটাকে বাসায় এসে তাড়াতাড়ি ভুনা করলাম। এই যে মাছের 4 টুকরা হয়েছে, এই মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ আর হলো রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমার বানানো সব অর্গানিক মশলাগুলা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি বাইরের মশলার থেকে আমার বাইরের বাসার মশলা আমি বেশি প্রেফার করি। এরপরে যেহেতু মাছটা আমি কষায় রান্না করতেছি, তাই সব মশলা দিয়ে একবারে কষায় পানি দিয়ে তারপরে হলো আমি মাছটা রান্না করতেছি। আর একটু লবণ কম হয়ে গেছিলো, তাই একটু লবণ দিয়ে নিচ্ছিলাম। আর তারপর পানি দিয়ে দিছিলাম এর মধ্যে। পানি দেওয়ার পরে আস্তে আস্তে পানি মানে ভালো করে কষায় নিয়ে তারপরে মেয়েটাকে পানি দিছি, কারণ ভালো করে না কষলে আসলে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধ যায় না। তাই সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে পানি দিছি। অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষাইছি। আর আপনারা কে কীভাবে পাঙ্গাস মাছ খান সেটা আমাকে জানাবেন। আর আমি তো এইভাবেই পাঙ্গাস মাছ রাঁধতে খুব পছন্দ করি। হ্যাঁ, অনেক সময় ভেজেও রান্না করি, কিন্তু পাঙ্গাস মাছ ভাজার চেয়ে আমার মানে কষানোটাই বেশি মজা লাগে। জানি না কার কেমন লাগে, আমার ভালো লাগে সেটাই বললাম। আর এরপরে যে পানি দিয়ে নিচ্ছি,
পানি দিয়ে এটাকে বেশি করে পানি দিলাম, দিয়ে এটাকে ফুটানো করতে দিয়ে তারপরে ভালোভাবে যাতে সব জায়গায় মশলা ঢোকে এবং সব জায়গায় টেস্টটা হয়, তাই জন্যই এরপরে এটাকে ভালো করে দেখতেছেন আমি কতবার এইটা কি করতেছি। এই যে মাছটা ভুনা করা হয়ে গেছে, আর এই যে আমার ছেলে, তা আমি গান গাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে, আর এই যে মাছ আর ভাত আমার ছেলেকে দিচ্ছিলাম, আর ছেলেকে নিয়ে আমি একটু গান গাচ্ছিলাম। সেই গানটা পরে একসময় শোনাবো। আল্লাহ হাফেজ।